ঘটনা কি সত্য কিনা কে জানে। এই যে মহিলাটাকে এই যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এই যে মহিলাটাকে যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, একটা ভিডিওতে দেখছিলাম যে এই মহিলাটা ওই যে বাংলাদেশের এখন বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে উদ্দেশ্য করে দেখলাম যে প্রচুর গালিগালাজ করছে এবং রীতিমতো ওই হুমকি ধামকি দিচ্ছে যে একেবারে গলা ধরে টেনে নামাবে ক্ষমতা থেকে। তারপরে মানে কি বলা যায়, মানে লাথি দিয়ে তাড়াবে বাংলাদেশ থেকে, এরকমভাবে মানে ভয়ঙ্কর রকমভাবে গালিগালাজ করতেছিল। এবং নট অনলি দ্যাট, না প্রয়াত ওই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে দেখলাম যে অনেক আজে বাজে মন্তব্য এই মেয়েটা করেছিল। একটা ভিডিওতে আমি দেখছিলাম। তো এখন ওই ভিডিওটা কোথায় আমি জানি না, বাট অনেকেই হয়তো আপনারা দেখে থাকবেন। এখন হঠাৎ করে তারেক রহমানের উদ্দেশ্যে বা প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে ধরনের অশ্লীল কথাবার্তা কী কারণে বলতেছিল, তার কারণ হলো যেটা আমি শুনলাম তার মুখ থেকে। ঘটনাটা সত্য কিনা আমি জানি না। এই যে বর্তমানে যে সরকার, বিএনপি সরকার, তারা নাকি ওই জামাত ইসলামের একজন এমপি, ওই যে হুজুর আছে না আমির হামজা, এই আমির হামজার বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এখন কী কারণে জারি করছে কে জানে, আর ঘটনাটা সত্য কিনা তাও তো জানি না। কিন্তু এই মেয়েটা ওই ঘটনাটাকে উল্লেখ করেই কিন্তু এই মানে এই তারেক রহমানের ব্যাপারে অনেক অশালীন মন্তব্য করছিল। এবং আমি কিন্তু তখন বিস্মিত হচ্ছিলাম যে খোদ বাংলাদেশে বসে এইভাবে অশালীন মন্তব্য করে কী করে। এখানে খেয়াল করতে হবে যে বাক স্বাধীনতা এবং কোনো একজন ব্যক্তির নামে ডাইরেক্টলি অশালীন কথাবার্তা বলা, এটা কিন্তু বাক স্বাধীনতা না। আপনি তাকে একজনকে হত্যা করতে চাইবেন, তাকে টেনে নামাতে চাইবেন, তাকে কলার ধরে টেনে নামাতে চাইবেন, তাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিতে চাইবেন। একজন মৃত ব্যক্তি, একজন সম্মানিত মহিলা, তাই না? তো তাকে নিয়ে আপনি অশ্লীল মন্তব্য করবেন। ভাই, দিস ইজ নট দ্য ফ্রিডম অফ স্পিচ, দিস ইজ নট দ্য ফ্রিডম অফ স্পিচ। তারেক রহমান এমনি দেশে এখন যে নানা রকম সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারছে না। বাংলাদেশের মানুষ দুর্বিষহ কষ্টের মধ্যে আছে। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশে তেল নাই, তাই না? গ্যাস নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, ইলেকট্রিসিটি নাই। মানুষজন প্রচুর কষ্টের মধ্যে আছে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারতো এবং তারেক রহমানকে আলটিমেটাম দিতে পারতো যে আপনি এক সপ্তাহের মধ্যে যদি এইগুলো সমাধান না করেন তাহলে আমরা রাস্তায় নেমে আপনার বিরুদ্ধে কি দুর্বার আন্দোলন গড়ে তুলবে। হ্যাঁ, এটা ফ্রিডম অফ স্পিচ। কিন্তু তারেক রহমানকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে, তারপরে মানে তাকে লাঠি পেটা করবে, তাকে মানে অত্যাচার নির্যাতন করবে এবং তার মা প্রয়াত বেগম খালেদা জিয়া সম্পর্কে অশ্লীল অশ্রাব্য মন্তব্য করবে। ভাই, দিস ইজ নট ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ বাক স্বাধীনতা না। এটা আমার মনে হয় যে একটা ক্রাইমের পর্যায়ে পড়ে এবং সেই হেতু তাকে চিহ্নিত করে, এই মহিলাটাকে চিহ্নিত করে তারপরে এখন তাকে নাকি গ্রেপ্তার করছে। সেটাই এখানে খবর আমি দেখলাম। এখন কোন ধারায় এর বিচার আচার হবে কে জানে। হয়তো আইসিটি কি একটা আইন আছে না, আইসিটি কি একটা আইন আছে, ওই ধরনের কোনো আইনের প্রেক্ষিতে হয়তো তার বিচার আচার হবে। বাট আমি কিন্তু বিস্মিত হচ্ছিলাম, কারণ ওই মেয়েটার যে বক্তব্যগুলো আমি যখন শুনতেছিলাম, আমি তখন তাজ্জব বনে গেছিলাম যে এরা কি মনে করে যে এই জামাত ইসলাম এখন ক্ষমতায়? কারণ আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপলক্ষে এই কথাটা যদি বলে থাকে তাহলে তো অবশ্যই মহিলাটা জামাত ইসলামের একজন সদস্য বা সদস্যা। তো যেভাবে কথাবার্তা বলতেছিল তাতে মনে হচ্ছিল যে জামাত ইসলাম এখন ক্ষমতায়, আর বিএনপি মনে হয় বিরোধী দল হিসেবে রাজপথে আন্দোলন করে বা ঘুপসি ঘাপসিতে লুকায় টুকায় থাকে। এবং এই মহিলা এবং জামাত ইসলামের ভয়ে সম্ভবত তারেক রহমান মানে ইন্দুরের গর্তে লুকিয়েছে এরকম মনে হচ্ছিল আমার কাছে। এবং প্রকৃত তথ্য কিন্তু বা প্রকৃত ভাব ভঙ্গি কিন্তু এটাই, এরা কিন্তু মনে করছে যে ক্ষমতা এখন এরাই আছে, ক্ষমতা এখনও ওই আছে, ওই মোহাম্মদ ইউনূস আছে এবং সেই হেতু জামাত ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আছে এবং সেরকমভাবেই কথাবার্তা বলছিল। এখন এটাকে তো একটা ক্রাইম হিসেবে গণ্য করে এখন একে গ্রেপ্তার করছে। এবং তখন আমি কিন্তু একটা আশ্চর্য হচ্ছিলাম যে বাংলাদেশে বসে এই মহিলাটা কীভাবে এইভাবে অশ্রাব্য অশ্লীল ভাষায় আক্রমণাত্মক কথাবার্তা কীভাবে বলতে পারে, এত বড় বুকের পাটা কীভাবে হলো।
এখন কথা হচ্ছে যে আমির হামজাকে কী কারণে এই বর্তমান সরকার গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে আমি জানি না। নিশ্চয়ই সেও এই ধরনের অশালীন কথাবার্তা বলছে, তাই না? কারণ হুজুর তো এরা তো অশালীন অশ্রাব্য অপমানজনক কথাবার্তা বলায় তো একেবারে ওস্তাদ। তো এই হেতু এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখন একজন সংসদের সদস্যর বিরুদ্ধে চাইলেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় কিনা তা তো আর আমি জানি না। তবে আইন ভঙ্গ করলে, বিধি ভঙ্গ করলে, সংবিধানের রীতিনীতি ভঙ্গ করলে তো অবশ্যই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়। এবং গত 2 মাস ধরে এই যে বিএনপি যে ক্ষমতায় আছে, কখনো মনে হয় না যে বিএনপি ক্ষমতায়, এই জামাত ইসলামের লোকজন, তারপরে শিবিরের লোকজন বা এদের কথাবার্তা বা ওই যে এনসিপির পোলাপাইন ইত্যাদি এদের কথাবার্তা হুঙ্কার দেখলে মনে হতো যে বিএনপি ক্ষমতায় নেই, ক্ষমতায় এখন এরা, মোহাম্মদ ইউনূস এখনও ক্ষমতায়। এবং এটা কিন্তু একটু আশ্চর্য হতাম যে হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ, ঘটনা কি? এই বিএনপি ব্রুটাল মেজরিটি নিয়ে ক্ষমতায় গেল, তাই না? তো এরা কি সব নপুংসক হয়ে গেল নাকি সব বিড়াল হয়ে গেল, বুঝলাম না। মানে এরকম কিন্তু একটু আশ্চর্যও আমি হচ্ছিলাম, যদিও আমি এখন বাংলাদেশে না, তো বাস্তব পরিস্থিতি তো আর আমি জানি না। তবে ওই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে তো এদের বক্তব্য বিবৃতি দেখা যেত, এবং এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে বিস্মিত করতো এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলতো। বাট এদের এগেনস্টে কেউ কোনো পদক্ষেপ নিত না। আবার এদেরই দাবি অনুযায়ী আবার এই বিএনপি সরকার কী করছে, ভয়ঙ্কর একটা অন্যায় কাজ করছে আমার মতে, যে আওয়ামী লীগের স্থগিতাদেশ যেটা নাকি দিছিল, ওই যে মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার দিছিল, সেটা কী করে বিএনপি এদের দাবির প্রেক্ষিতে সেটাকে আইন করলো, এটা আমার মাথায় ঢোকে না। আজকে বিএনপির লোক, ওই আওয়ামী লীগের লোকজন, যুবলীগ, আওয়ামী লীগের লোক, ছাত্রলীগ ইত্যাদির লোকজন যদি মাঠে থাকতো, তাহলে এরা যে এই ধরনের মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছে, যেমন ইচ্ছা খুশি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, এগুলো কি দিতে পারতো? চিন্তা করে দেখেন, একদিনের জন্যও কিন্তু মনে হয় নাই গত 2 মাস এই বিএনপি ক্ষমতায়। আপনারা বলেন, বিএনপির কোনো নেতাগোতার কণ্ঠ শুনে মনে হয়েছে বা প্রশাসনিক কোনো কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে বিএনপি ক্ষমতায়? মোটেও না। আমাদের কাছে মনে হয়েছে জামাত ইসলামী ক্ষমতায়। এদের পরামর্শে, এদের দাবির প্রেক্ষিতে ব্রুটাল মেজরিটি নিয়ে বিএনপি কী করছে, বাংলাদেশের জন্মের যারা নাকি মূল ভূমিকায় ছিল আওয়ামী লীগ, তাকে বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার! আবার এই বিএনপি আবার দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল। আরে আওয়ামী লীগের লোকজন আকাম কুকাম যদি কেউ করে থাকে তারা ধরে নিয়ে জেল হাজত ফাঁস দাও, এটা তো সবাই এটাই বলে। আমরাও চাই, সবাই চায়, কে না চায়। আওয়ামী লীগের লোকজন 15-16 বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল, ওদের অনেক নেতাগোতা অনেক আকাম কুকাম করছে, তাতে তো কোনো সন্দেহ নেই, এর সাক্ষ্য প্রমাণ আছে। তারপরে তারা দুর্নীতি করে বহু টাকা পয়সা লোপাট করছে, দেশের বাইরে পাঠিয়েছে, তাদের ধরে জেল হাজত ফাঁস দাও না, কেউ তো নিষেধ করে না। কিন্তু তাই বলে একটা রাজনৈতিক দলকে তুমি নিষেধ করে দাও, তাও আবার যাদের পরামর্শে নিষেধ করলো, যাদের চাপে নিষেধ করলো, আবার তারাই সারাক্ষণ এই বিএনপিকে হুমকি ধামকি দেয়, তারেক রহমানকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, তাকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে বলে হুমকি দেয়। আমি জানি না বিএনপি এত মানে দুর্বলতা কেন দেখাচ্ছে, বা বিএনপি এত দুর্বল দল নাকি ওরা? তা যদি না হয় তাহলে এদের পরামর্শে এবং এদের খায়েশ মেটানোর জন্যই তো আওয়ামী লীগের ওই যে স্থগিতাদেশ, মানে কার্যক্রম স্থগিতের ওই আদেশটা তো আইনে পরিণত করেছে, তাই না? বিএনপি মানে এটা করলোটা কি? এ তো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল দিল। আজকে বাদে কালকে যদি এমন কোনো পট পরিবর্তন হয়, রাজনীতিতে শেষ বলে তো কোনো কিছু নাই। এই আওয়ামী লীগ যদি এই জামাতের সাথে যোগ দেয় শেষমেশ, মানে বিএনপি যে আচরণ করলো তাতে কিন্তু এরকম হতেও পারে যে এই জামাতের সাথে যোগ দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুললো এবং ক্ষমতা থেকে বিএনপিকে হটিয়ে দিল, এবং দেওয়ার পরে এই বিএনপিকে নিষিদ্ধ করে দিবে, এমনও তো হতে পারে। বিএনপি আজকে যে কাজটা করলো, চিন্তা করে দেখেন, এই যে নিষিদ্ধ হওয়ার পুরো দায়টা প্রথমত কার ঘাড়ে গেল? মোহাম্মদ ইউনূসের। দ্বিতীয়ত কার ঘাড়ে গেল? বিএনপির। এখানে কেউ তো বলবে না যে জামাত ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। দেখছেন কই দুর্দান্ত খেলাটা, কিন্তু বিএনপি এটা বুঝছে কিনা আমি জানি না। তো যাই হোক, এরা ব্ল্যাকমেলিং করে বিএনপিকে দিয়ে অনেক কাজকাম করাচ্ছিল, এবং করানোর পরেও কিন্তু এরা খুশি ছিল না। এরপরেও কিন্তু প্রতিনিয়ত বিএনপির নেতাদের বিরুদ্ধে
বিষোদ্গার করে যাচ্ছিল, তাই না? তো এই মেয়েটাও ওই একই কাজ করছে, এখন পুলিশে ধরছে, কে জানে কি এর সাজা হয়। আমরা অপেক্ষাতে থাকলাম, দেখি বিএনপি কী ভূমিকা পালন করে। তবে তারা যে দুর্বলভাবে দেশ চালাচ্ছে, এইভাবে তারা খুব বেশি দিন বাংলাদেশে টিকে থাকতে পারবে আমার তো মনে হয় না। ধন্যবাদ।